রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচিত। ফ্রেকে গিয়ে কাফি এবার মেগাস্টার শাকিব খানের তুফান বইবে ওটিটি পর্দায়। খুব শীঘ্রই তুফান মুক্তি পেতে যাচ্ছে হইচইতে। তুফান মুক্তির ব্যাপারে হইচইর কান্ট্রি ডিরেক্টর বলেন, তুফান হইচইতে আসছে এই খবর আমাদের দর্শক ও পার্টনারের মধ্যে ব্যাপক এক্সাইটমেন্ট এর লক্ষ্য করেছি। তুফান হইচইতে মুক্তি দেওয়ার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের দর্শকের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। তুফান নিয়ে হইচইয়ের প্রধান পরিচালক কর্মকর্তা সৌম্য মুখার্জি বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে তুফান খুব শীঘ্রই হইচইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। সম্ভবত হইচইয়ের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রিমিয়ার এটি, কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার। তুফান নিয়ে আমরা শুধু বাংলাদেশের বাজারই না, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের প্রতিও নজর দিচ্ছি, যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সাথে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে। একই সাথে প্রতিশ্রুতি আমাদের পার্টনারের প্রতিও, যারা আমাদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন বাংলাদেশের মিষ্টি মেয়ে খ্যাত মাসুমা রহমান নাবিলা। সেই সাথে তুফান ও শাকিবের পর্দায় নেচে গিয়ে অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। চঞ্চল চৌধুরীকে দর্শক নতুন রূপে পেয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সেই সাথে এই সিনেমার কাস্টিং ছিল চোখে পড়ার মতো। গাজী রাকাত, মিশা সদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, হাসনাত রিফন, গাউসুল আলম শাহর, মানব শাসদেব সহ এই সিনেমায় অভিনয় করছেন আরো অনেকেই। চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশে ফ্রেকে গিয়ে মুক্তি পেয়েছিল তুফান। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ প্রায় 20টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যে কোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে তুফান সবচেয়ে বেশি এগিয়ে থাকবে।